আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিগত 16 বছরে পুলিশ জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেই দূরত্ব কমিয়ে আনা। আসসালামু আলাইকুম। খুব ভালো লাগছে সবার সঙ্গে দেখা করার এই সুযোগটা পেয়ে। এই পুলিশ সপ্তাহ উপলক্ষে এই সুযোগটা হলো। আপনাদের কাছ থেকে কিছু প্রাথমিক বক্তব্য শুনলাম, শুনে বুঝতে পারলাম যে অনেকগুলো কাজ অসম্পূর্ণ রয়ে গেছে, যেটা আমাদের পক্ষ থেকে করা উচিত। এর আগে একবার বসছিলাম আমরা নিজেদের মধ্যে, আমার কাছে খুবই খারাপ লাগছিল যে কিরকম পরিস্থিতিতে আপনাদেরকে কাজ করতে হয়। আমার জানা ছিল না যে দৈনন্দিনভাবে যে কঠিন অবস্থায় আপনাদেরকে জীবনযাপন করতে হয় সেটার মাত্রা কত গভীর। তাৎক্ষণিকভাবে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটা আশা করি বাস্তবায়ন হয়েছে। কদ্দূর হয়েছে সেটা আবার খোঁজ নেব। আজকের বৈঠকের যেটা প্রধান ফল হবে, আপনাদের বিষয়গুলো আবার উঠলো আমার কাছে, যেটা নিয়ে আবার বসবো, যাতে আপনাদের একটা সহায়ক পরিস্থিতির সৃষ্টি করা যায়, যাতে আপনাদের কাজ করার মধ্যে একটা উৎসাহ আসে এবং পরিস্থিতি আপনাদের সহায়ক হোক। আজকে ভালো লাগলো যারা প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে উপস্থিত আছে। আমি দেখছিলাম কোথা থেকে এসছে, সারা বাংলাদেশ জুড়ে সব জায়গা থেকে যোগদান করেছে। তাদের সবাইকে আমি দূর থেকে সালাম দিচ্ছি। আশা করি সুযোগ হবে ভবিষ্যতে একসঙ্গে বসে আলাপ করার। আমি লিখিত বক্তব্য পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি ও প্রিয় পুলিশ সদস্যবৃন্দ, পুলিশ সপ্তাহ 2025 উপলক্ষে বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এই অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। 71 সালে মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে 25শে মার্চ কালো রাতে রাজারবাগ পুলিশ লাইন্সে বাঙালি পুলিশ সদস্যরা সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। এই ইতিহাস ভোলার নয়। বাংলাদেশ পুলিশ বাহিনীর গৌরবময় ইতিহাসে এটা মহা গৌরবের অধ্যায়। আজকের দিনে এই মহান মুক্তিযুদ্ধের শহীদ পুলিশ সদস্যদের আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। সর্বস্তরের মানুষের অধিকার, মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, কোনো বৈষম্য থাকবে না। যুগ যুগ ধরে এটাই ছিল মানুষের মহান আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা পূরণে জোর ভূমিকা রাখতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে। স্বৈরাচারী শাসনামলের 15 বছরে দেশের পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করায়
সমস্ত ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল। স্বৈরাচারের অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জনরোষের মুখে পড়ে। অনেক সৎ পুলিশ সদস্যদেরও এই জন্য মাশুল দিতে হয়েছে। প্রিয় পুলিশ সদস্যগণ, গত আগস্টে অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব গ্রহণ করে সে সময় এদেশের আইনশৃঙ্খলা বাহিনী ভঙ্গুর অবস্থায় ছিল। পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব সৃষ্টি হয়েছিল। সরকার পরিস্থিতির উন্নতির জন্য যা কিছু প্রয়োজন সব রকমের ব্যবস্থা নিয়েছে। সড়ক মহাসড়কে বিশৃঙ্খলা ও জনদুর্ভোগ নিরসন, বিশেষ অভিযান পরিচালনা, অংশীজনের সাথে পুলিশের আন্তঃযোগাযোগ জোরদার করা, পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধিতে প্রয়োজনীয় প্রণোদনামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনাদের অক্লান্ত পরিশ্রমে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা, বিশ্ব ইজতেমা, ঈদ উল ফিতর, বাংলা নববর্ষ সহ বিভিন্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে। দেশে যতগুলো অপরাধ হচ্ছে সবগুলো ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে আপনারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। পুলিশ ও অন্যান্য বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।